নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমি সোনালি চলে এসেছি দারুণ দারুণ রেসিপি শেয়ার করতে তোমাদের সঙ্গে। তো আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো আজকে শুরু করা যায় রেসিপি। আমি প্রথমে নিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 1 চা চামচ মৌরি, আর একটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর একটু জল দিয়ে ভালো করে কড়াইশুঁটিগুলো পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, তবে ওটা অনেক খাটনি হয়, তার জন্য মিক্সিতে বাটা সহজ হবে। তারপর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা ভাঙাচোরা ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ সানফ্লাওয়ার অয়েল, 1 চুটকি হিং। তোমরা চাইলে কালো জিরে দিতে পারো, আমি দিইনি, সেটা বড় কথা নয়। তবে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো চিনি, 1 চা চামচ ছাতু দিলে যে কড়াইশুঁটির যে জলটা থাকে সেই জলটা তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যাবে, মানে শুকনো হয়ে যাবে। তার জন্য আমি ছাতুটা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে সারাক্ষণ ধরে নাড়ো। তারপরের মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা আর 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তার কিছুক্ষণ পর আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই লবণটা দিয়ে দিলাম। তো আর 1 চামচ ঘিও দিয়ে দিলাম, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে কোনো ব্যাপার নয়, দিতে হবে না, ছেড়ে দাও। ওটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ আমার ফুডটা রেডি হয়ে এসছে। এই ফুডটাকে আমি নামিয়ে নেব ঠিক এইভাবে। তারপর ফুডটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা মেখে নেবো। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম মতো ময়দা। আর ময়দার মধ্যে একে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর কালো জিরে আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিয়েছি। তারপর উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব ঠিক এইভাবে, আস্তে আস্তে মেখে নেব। তারপর মাখা হয়ে আসছে, মানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর একটা লেচি কেটে নিয়েছি, এবারে লেচির মধ্যে আমি পুরটা ভরে নেব। এইভাবে পুরটা ভরে নিতে হবে। দিয়ে পুরটা ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে মুখটা সিল করে দিতে হবে, যাতে না পুরটা বেরিয়ে না যায়। তার জন্য ভালো করে এমনভাবে গোল করে নিয়েছি আমি। সবগুলো এবার গোল করে নেবো আমি একে একে। এবার এটাকে বেলে নিচ্ছি সামান্য তেল দিলে সুবিধা হয় বেলতে। তারপর এদিকে আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। আর তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে আমি কচুরিগুলো ভেজে নেব। তারপর ছানটার সাহায্যে উল্টো পাল্টে ভাজতে হবে এইভাবে। দেখো আমি করছি, এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ফুলবে খুবই সুন্দর। আর আমার কচুরি ভাজা রেডি, মানে একটা হয়ে গেছে, এমন কিছু ভেবো নি যেন। তো এটা হয়ে গেছে ভাজা, একে একে আমি সবগুলো ভেজে নেবো কচুরিগুলো। তো ভাবলাম আরও একটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কচুরিগুলো, এটা খুবই ভালো হয়েছিল। আর কচুরি বানাবো, তার সঙ্গে আলুর দম বানাবো, সেটা তো হতেই পারে না। তার জন্য আমি নতুন আলুর দম বানিয়েছি কড়াইশুঁটি ছাড়া, কারণ কড়াইশুঁটি কচুরি বানিয়েছি, তাই কড়াইশুঁটির মধ্যে আমি দিই। তোমরা চাইলে দিতেই পারো, এটা বড় কথা না, সবাই পারে। তবে এটা দেখো আমি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।